নমস্কার, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হিস্ট্রি, এসটিপিজিটি যে ক্লাস করাবো সেই ক্লাস আজকে থেকে শুরু করছি। সিলেবাসে যেমন ইউনিট 1 এর মধ্যে টপিক নাম্বার 1 এ প্রথমে আছে কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি, তারপর ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি এবং হচ্ছে মার্কসিস্ট হিস্টোগ্রাফি এন্ড সাবঅল্টার্ন হিস্টোগ্রাফি। এর মধ্যে আজকে এই প্রথম পার্টটা আমি একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম টপিক হচ্ছে কলোনিয়াল হিস্টোগ্রাফি অর্থাৎ উপনিবেশিক ঐতিহাসিকতা। এই কলোনিয়াল হিস্টোগ্রাফি এর পরিচয় কি, মানে অর্থাৎ এটা বলতে এর ইন্ট্রোডাকশন কি? কলোনিয়াল হিস্টোগ্রাফি হলো একটি ব্রিটিশ শাসনের অধীনে গঠিত একটি ইতিহাস চর্চা। কাদের কাদের আন্ডারে এটা হচ্ছে ব্রিটিশ শাসনের অধীনে। আর এর মূল লক্ষ্য হলো ভারতীয় সমাজকে, আমাদের যে ভারতীয় সমাজ, এই ভারতীয় সমাজকে পশ্চাৎপদ করে রাখা, মানে সাইড করে রাখা, পশ্চাৎপদ করে রাখা বা অগঠিত করা এবং আত্মনির্ভরশীলতা অযোগ্য হিসেবে গঠন করা। আত্মনির্ভরশীলতা নয়, আত্মনির্ভরশীলতা অযোগ্য হিসেবে প্রমাণ করা, যাতে করে ব্রিটিশ শাসনের যৌক্তিকতা বা গৌরব প্রতিষ্ঠিত হতে পারে। কাদের ব্রিটিশ শাসনের গৌরব যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য আমাদের এই ভারতীয় সভ্যতাকে পশ্চাৎপদ করে রেখেছে এবং আর কি করে রেখেছে, আত্মনির্ভরশীলতার অযোগ্য হিসেবে প্রমাণ করে দিয়েছে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে, এই কলোনিয়াল হিস্টোগ্রাফির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে ভারতকে ঐতিহাসিক জাতি হিসেবে মান্য দিয়েছে তারা, ঐতিহাসিক জাতি নয়, ঐতিহাসিক জাতি হিসেবে, এবং বর্বর জাতি হিসেবেও আখ্যা দিয়েছে আমাদেরকে। এবং ভারতের জনগণকে অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তারা, এই যে কলোনিয়াল অর্থাৎ উপনিবেশিক ঐতিহাসিকতার মধ্যে কি বলেছে, জনগণকে হিন্দু মুসলিম এর মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং জাতপাত ও ধর্মীয় কুসংস্কারকে ভারতের পতনের কারণ হিসেবে দেখানো হয়েছে। ধর্মীয় কুসংস্কারকে ভারতের পতনের কারণ হিসেবে দেখিয়েছে ওই ঐতিহাসিকরা। আর আরেকটা কি করেছে, আর ব্রিটিশ শাসনকে উন্নতির, মানে অর্থাৎ ডেভেলপমেন্ট হওয়ার, উন্নতির আলোকবর্তিতা বলে প্রচার করা হয় এবং ইউরোপীয় সভ্যতাকে আধুনিকতার মানদণ্ড হিসেবে স্থাপন করা হয়। আমাদের ভারতকে পিছিয়ে রেখে আমাদের ভারতকে শোষণ করে, আর ব্রিটিশ শাসনটা কি করেছে, নিজেদেরকে উন্নতির আলোকবর্তিতা বলে প্রচার করেছে এবং ইউরোপীয় সভ্যতাকে আধুনিকতার মানদণ্ড হিসেবে তাদের স্থাপন করেছে। আর একটা কথা, আমাদের যে এই কলোনিয়াল হিস্টোগ্রাফি অর্থাৎ উপনিবেশিক ঐতিহাসিকতা, এই উপনিবেশিক ঐতিহাসিকতা কয়েকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হলেন, যেমন জেমস মিল কি বলেছেন, তার রচিত হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া, তিনি একটি গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের নাম হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই গ্রন্থে ভারতীয় ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছেন, যথা কি হিন্দু যুগ, মুসলিম যুগ আর এটাকে ব্রিটিশ যুগ। তারপর আরো ঐতিহাসিক আছে, যেমন দেখবেন ভিনসেন্ট স্মিথ, তিনি আমাদের ভারতের সভ্যতার যে প্রাচীন সভ্যতা আছে, হরপ্পা সভ্যতা বলেন, মেহেরগড় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, বা আমাদের ভারতের সভ্যতা, হরপ্পা সভ্যতার মধ্যে এত সভ্যতা আছে। আর আমাদের প্রাচীন যুগকে ওরা কি করেছে, প্রাচীন ভারতের রাজাদের শাসনকে স্বেচ্ছাচারিত রূপে ব্যাখ্যা দিয়েছে, স্বেচ্ছাচারিত রূপে ব্যাখ্যা করেন। এবং কি অ্যান্ড স্টোন, আরেকজন কি আছে ঐতিহাসিক, অ্যান্ড স্টোন, ভারতের শাসন স্থাপনে ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ভারতের শাসন স্থাপনে কার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন, ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন, মানে ব্রিটিশ শাসন আমাদের ভারতকে উন্নতি করেছে। অথচ দেখেন এই কলোনিয়াল হিস্টোগ্রাফির মাধ্যমে যেমন উপনিবেশিকরা আমাদের ভারতে প্রায় 200 বছর শাসন করেছে, ভারতকে লুটে পুটে একদম শেষ করে দিয়েছে মোটামুটি। আর এই কলোনিয়াল হিস্টোগ্রাফি মানে উপনিবেশিকতার মেইন সমালোচনার বিষয়, যেটা ক্রিটিসাইজ কি করেছে, কলোনিয়াল হিস্টোগ্রাফি অর্থাৎ উপনিবেশিকতার ঐতিহাসিকবাদের সমালোচনা করার কারণ, ইতিহাসকে তারা কি করেছেন, ঐতিহাসিকরা একতরফা দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন, একতরফা, তারা তাদের মতো করে
ইতিহাসকে আমাদেরকে মানে প্রায়োরিটি না দিয়ে তারা নিজেদেরকে অর্থাৎ ইউরোপীয় সভ্যতাকে প্রায়োরিটি দিয়ে এখানে ইতিহাস পড়ার চেষ্টা করেছে। নেক্সট, ভারতীয় বা জাতীয় চেতনা অবমূল্যায়ন করেছেন তারা। ভারতে শাসন করে, শোষণ করে, ভারত থেকে ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে তারা, হ্যাঁ, তাদের মানে ব্যবসার সফলতা হয়েছে, অথচ আমাদের ভারতীয়কে কি বলেছে তারা? বর্বর বলেছে,